आराध्य भगवान् ब्रजशततनय तद्धाम बिन्दावनं काचित् उपासना वजवधूवर्गेण जा कल्पिता। श्रीमद्भागवतम् अमलपुराणं प्रेम पुमार्थमहान् श्रीचैतन्य महाप्रभु मतभिदं तत्र आदर न परः। श्री चैतन्य महाप्रभुर शिक्षाय ব্রতী হয়ে শ্রীমদ্ ভাগবতমের নির্দেশ ক্রমে ভগবান আরাধ্য ভগবানের চিন্ময় ধাম লীলাভূমি আবির্ভাব ভূমি সে বৃন্দাবন ধামও আরাধ্য। তো আমাদের এই দামোদর মাসে একটার পর একটা উৎসব। আজকে ভাই ফোঁটায়, আশা করি সকলে ভাই বোন মা বাবা সকলেই এই উৎসবটাকে সুন্দর করে প্রথা অনুসারে বৈদিক শাস্ত্রের নিয়ম অনুসারে আপনারা পালন করেছেন। ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছেন, ভাই বোনের প্রীতির সম্পর্ক গঠিত হয়েছে। ভগবান যমুনার দ্বারা জগতে একটা সুন্দর নীতি প্রতিষ্ঠা করলেন, যাতে আমাদের পারিবারিক সম্পর্ক, ভাই বোনের মিলনের সম্পর্ক, ভাই বোনের যে সুসম্পর্ক মৈত্রী এবং পারিবারিক সম্পর্ক সবসময় বজায় রাখবে। প্রতি বছর করুন, কেননা আমাদের সংসার কার্যে প্রতিনিয়ত কিছু না কিছু আমরা দুষ্কর্ম পাপে আমাদের ভারাক্রান্ত জীবন। ভগবান কিছু কিছু উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছেন যাতে আমরা নিজেরা নিজের জীবনকে শুদ্ধ করতে পারি। যমরাজ তার নিজের জীবনী দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠা করে গেছেন। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জীবন প্রণালী শুদ্ধ এবং সৎভাবে জীবনযাপন করা উচিত। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাদের জীবনের ঘটনাবলী বিচারের আয়ত্তাধীন। ভালো খারাপ, ভালো মন্দ। 8 থেকে 80, 8 বছরের আগে বা 80 বছরের পরে হয়তো যমরাজের রেকর্ডে না আসতে পারে, কারণ একবার যমরাজ মান্ডব ঋষিকে দণ্ডদান করেছিলেন। সেখান থেকে এই নীতিটা এসছে যে মান্ডব ঋষি তিনি তপস্যা করেছিলেন, আর কোনো ক্রমে তাকে শুলে চড়ানো হয়েছিল। শুল শরীরে অল্প প্রবেশ করছে, শুল বেরোচ্ছেও না, ঢুকছেও না, মরছেও না। নগরে কিছু দস্যু পড়েছিল, রাজদস্যু। তারা কিছু টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা চুরি করে পালাচ্ছে। পালাতে না পেরে মান্ডব মুনির আশ্রমে গিয়ে আত্মগোপন করলেন। চোরের যে গোয়েন্দা বিভাগ, তারা মনে করেছিল যে এই লোকটাই চুরি করে এখন পালাতে না পারি ধ্যানস্থ হয়ে বসে গেছে, মার মার ধর ধর রেখে। এবং রাজার কাছে খবর যেতে রাজা বললেন তাকে শুলে চড়াও। ওই শুলে চড়াতে গিয়ে এই বিপত্তিটা ঘটলো। শুল পুরো যাচ্ছে না শরীরে, অল্পটা প্রবেশ করে আটকে গেছে। মান্ডব ঋষি ধ্যানস্থ ছিলেন। তিনি যখন ধ্যান থেকে বেরিয়ে এলেন, থেকে আমি শুলে আছি, কে আমাকে শুলে চড়িয়েছে, কেন? তো রাজা তো এসে ক্ষমা চাইছেন, আরে এই তো ঋষি,
একে শুলে চড়ানোর অধিকার তো আমাদের নেই। তো মানবেশী রাজার উপরে অসন্তোষ প্রকাশ করলেন না। তিনি যমরাজের, তিনি তো জানেন সমস্ত কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। হয়তো আমার কর্মফল, আমি এমন কি খারাপ কর্ম করেছিলাম যার ফলে আমাকে শুলে চড়তে হলো। যমরাজকে ডেকে জিজ্ঞাসা করছে, আমার এই শুলে চড়ার বা শুলে চড়ানোর যে এই কর্ম, আমি কি এমন করেছিলাম যে আমাকে এইরকম শাস্তি পেতে হচ্ছে। তো যমরাজ তার সেক্রেটারি চিত্রগুপ্তকে বলছে, খাতা খুলে দেখো। দেখে ছোটবেলায় একটা ফড়িংয়ের কি বলা যায় পিছনে বা বলে না পাছায় ফুটো করে আমরা ছোটবেলায় করেছি না, ফড়িং উঠছে ধরে তার পাছায় একটু ঘাস ঢুকিয়ে দিতাম, আর ফড়িংটা যে উড়ে যেত ঘাসটা নিয়ে উঠতো। দেখো 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 দেখো, ওই রকম ছোটবেলায় কৌতুক করে কিছু করেছে। তার প্রতিনাম বা প্রতিকার স্বরূপ তোমার শুল পাছায় ও শুল ঢুকেছে। তখন মান্ডর বেশি ক্রোধান্বিত হয়ে যমরাজকে অভিশাপ দিলেন। আরে ছোটবেলায় কি করেছি না করেছি এগুলো বললে হয়? আমি একটা নিয়ম করে যাচ্ছি জগতে, 8 থেকে 80 পর্যন্ত এই বয়স সীমার মধ্যে প্রত্যেকের সমস্ত কর্মের সাক্ষী যমরাজ নেবেন এবং এর বিচারালয় বিচারের অধীনে আসবে। বাকি আগে পরে ছোটবেলায় দুষ্টুমি করা বা অনেক কিছু ভুল কাজ, মা বাবার চরণে অপরাধ, এগুলো যেন কোনো প্রকার এই হিসাবে না। মান্ডব ঋষি নিয়মটা চালু করলেন এবং যমরাজকে অভিশাপ দিলেন, তুমি যথাযোগ্য বিচারক নও। ছোটবেলায় কি করেছি না করেছি সেটার জন্য শাস্তি, তুমি কিরকম বিচারক? আমি তোমাকে অভিশাপ দিয়েছি, মর্তে এসে জন্মগ্রহণ করো। তো যমরাজ কৃষ্ণলীলায় ভাগীদারি হয়েছিলেন, মর্তে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম হয়েছিল বিদুর। বিদুর নীতি, সেই ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্রের মাঝখানে মহামন্ত্রী হিসাবে বিদুরের নাম শোনা যায়। তিনি যমরাজ এবং সদা সর্বদা তিনি পাণ্ডবদের পক্ষ অবলম্বন করে তিনি সভাতে অনেকভাবে পাণ্ডবদের সাহায্য করা, পাণ্ডবদের বিরুদ্ধে রেজুলেশন পাস করার ব্যাপারে অনেক মতামত তার শোনা যায়। আবার কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে দুর্যোধন তাকে রাজ্য থেকে বিতাড়িত করেন, কারণ দুর্যোধনের রাগ ছিল যে লোকটা আঙ্কেল সবসময় পাণ্ডবদের পক্ষ অবলম্বন করে কথা বলে, জানি না যুদ্ধক্ষেত্রে থাকলে কি পরিণতি দাঁড়াবে আমাদের। তাই সহ্য করতে না পেরে কাকুকে তাড়িয়ে দিয়েছিল রাজপ্রাসাদ থেকে, নির্বাসন দিয়েছে। তো যাই হোক, বিদুর সেই সুযোগ নিয়ে তীর্থ ভ্রমণ করেছিল। করতে করতে প্রবাস তীর্থে উদ্ধবের সঙ্গে দেখা, উদ্ধবের কাছে নির্দেশ পেয়ে তিনি মৈত্র ঋষির কাছে গিয়ে ভাগবত শুনেছিলেন, যে হরিদ্বারে আনন্দ ঘাটে বসে। অনেক বড় কাহিনী। এই যমরাজের কথা এলো আজকে। যম দ্বিতীয়া, আমাদের বোনেরা দিদিরা কমপক্ষে বছরে একবার যমের কথা, দুবার, একটা হচ্ছে রক্ষাবন্ধন রাখি বন্ধন, আরেকটা হচ্ছে এই ভাই ফোঁটা বা যম টিকা। তো আমরা যেন সঠিকভাবে এটার উপযোগ করি এবং এই সুযোগটা গ্রহণ করি। অবশ্যই ভাইয়ের জন্য, দাদার জন্য বোনের হাতে ভগবান সেই ক্ষমতা দিয়েছেন। তুমি
ভাইয়ের মঙ্গলের জন্য, দাদার মঙ্গলের জন্য তুমি ভগবানের কাছে প্রার্থনা করো। তো যাই হোক, আমরা সেই দাম বন্ধন লীলায় ছিলাম। আজকে হয়ে গেল যম দ্বিতীয়া বা দ্বিতীয়া। এবারে কাল থেকে ইন্দ্র হয়রানি করবেন। ইন্দ্রের প্রবল বাড়ি বর্ষণ কাল থেকে টানা 7 দিন, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পর্যন্ত চলবে। দশমীতে ইন্দ্র এসে ক্ষমা চাইবেন ভগবানের কাছে, ভগবান ক্ষমা করে দেবেন। তারপরে বৃন্দাবনে একাদশী ব্রত পালন, উত্থান একাদশী। একাদশীর পরদিন দ্বাদশীর অতিপত্তুষে মানে ব্রহ্মমুহূর্ত হওয়ার আগে বরুণদেব যমুনাতে স্নান করতে গেছিলেন। বরুণদেব সহ তার যে সৈন্যদল ছিল জলের ভিতর থেকে বন্দি করে নন্দ বাবাকে নিয়ে চলে যায় বরুণ লোকে। আর ব্রজবাসীরা নন্দ মহারাজের অনুপস্থিতি, যে ডুব দিয়ে আর ফিরছেন না, কান্না শুরু করেন। খো গেয়া, খো গাঁও এখনো আছে, পরিক্রমা করতে গেলে আমরা পাই। মানে নন্দ মহারাজ হারিয়ে গেছেন, খো গাঁও, খো গাঁও, খো গাঁও এরকম বলছে। তারপরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কোথায় আছো, বাবা আমাদের হারিয়ে গেছে। তখন কৃষ্ণ বলরাম যমুনাতে ঝাঁপ দিয়ে ডুবে বরুণ লোকে পৌঁছে গেলেন, যেখানে বাবাকে বেঁধে নেওয়া হয়েছে। তো বরুণ ভগবান কৃষ্ণের উপস্থিতি সুযোগ নিয়ে বরুণ লোকে পৌঁছে গেলেন। বরুণ কি করলেন, ভগবানকে মহা আড়ম্বর সহকারে স্বাগত জানিয়েছে আর কৃষ্ণের পূজা করেছেন। নন্দ মহারাজের সামনে ইন্দ্রের প্রাসাদে, বৈভবপূর্ণ প্রাসাদ, আর ইন্দ্র যেন বরুণ লোকে, এবং বরুণ যেন দ্বিতীয় ইন্দ্রস্বরূপ ঐশ্বর্য মণ্ডিত হয়ে অত্যন্ত বিনীতভাবে ভগবানের পূজা করেছিলেন। এবং নন্দ মহারাজ নিজের চোখে সব দেখছিলেন এবং কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। কৃষ্ণ বলেন, আমার পিতাকে তোমার কেন বন্ধন করেছ? বলছে, প্রভু আপনার রূপলাবণ্যে আকৃষ্ট হয়ে আমি বরুণদেব, আমি কি বলে আপনার পিতৃদেবকে আমি বলে বন্দি করেছি, কেবল আপনাকে আমার রাজ্যে পদার্পণ সহ আপনার দর্শন লাভ করার জন্য, এইটুকুই মাত্র। তো সে কাহিনী আসবে। মোটামুটি ভগবানের লীলা, ইতি দিক সলীলাভি আনন্দ কুণ্ডে সঘোষম নিমজ্জন্তম মাক্ষাপয়ন্তম তদীয় শীতঙ্গেশু ভক্তৈ জিতত্বং পুনঃ প্রেম তস্তং শতামিতি। ভগবান অত্যন্ত লীলাপরায়ণ, মাধুরীমা। সেই কি বলে দাম বন্ধন লীলার পরবর্তী অংশ, মা তো বেঁধে রেখে চলে গেলেন, শাসন করে গেলেন, বদমাসের শিরোমণি, আজকে তুমি খেলতে যেতে পারবে না, ঘরে থাকো। এই বেঁধে রেখে গেলাম, সারাদিন ঘরে কাটাও। তো সেই ভগবান বাঁধা হয়ে পড়ে আছেন। তার বন্ধুরা দূর থেকে ভয়ে আর মায়ের কাছে কেউ এগোচ্ছে না। মায়ের যে রাগ, মায়ের হাতে লাঠি। আর সেদিন বলরাম ছিলেন না, রোহিণী ছিলেন না,
তারা ফিরে এসে দেখেন কানাই বাঁধা আছে। জোর জোর করে ক্রোধ প্রকাশ করে বলরাম বলেন, কে 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 এমন আমার কানাইকে বাঁধার সাহস করেছে? কে এমন আছে? কারণ বলরাম কৃষ্ণের একটু দুঃখ দেখতে পারতেন না। কার এমন সাহস হয়েছে যে কানাইকে বাঁধতে পারে? মা যশোদা এত জোর জোর আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়েছে। কে রে? বলে, আমি বলরাম। আমার কানাইকে কে বেঁধেছে? তারে তো সাহস। মা বলেন, আমি বেঁধেছি। যেই শুনেছেন মা বেঁধেছে, বলরাম ভয়ে ঢোক গিলছেন। মা বেঁধেছে, কিচ্ছু করার নেই। বলরাম নিরুপায়, মায়ের বন্ধন খোলার মতো তার শক্তি নেই। তিনি বলরাম চুপচাপ বলরাম। কিন্তু বলরামকে দেখে কানাই কৃষ্ণ নাকি কান্না জোড়া শুরু করেছে। ঝরঝর করে বলরামের দিকে করুণ দৃষ্টিতে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে কাঁদছেন। বলরামের আবার ক্রোধ উঠে গেছে কানাইয়ের কান্না দেখে। হ্যাঁ, কি এমন তুমি সাহস করেছো যে কানাইকে বাঁধতে পারো? জানো কানাইকে? মা কানাইকে কানাইকে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহদেব বামন পরশুরাম রাম। তুমি জানো এই কানাই যুগে যুগে অবতীর্ণ গ্রহণ করে তিনি নরসিংহদেব রাম রূপে রাবণকে উপযুক্ত দণ্ড দিয়েছে। পরশুরাম নরসিংহদেব, যিনি নখের দ্বারা হিরণ্যকশিপুর শরীরটাকে ছিন্ন ভিন্ন করে অপারেশন করেছিলেন, মনে নেই? তাই নাকি? কানাই নরসিংহদেব? আচ্ছা, একটু বিড়াল দেখলে ভয়ে এসে আমার আঁচলে লুকিয়ে যাচ্ছে, আবার নরসিংহদেব? তো তুমি কে? সে যদি নরসিংহদেব হয়, তুমি কে? আমি হচ্ছে শঙ্কর্ষণ, আমি বলদেব। তুমি কি করতে পারো? আমি যদি একবার ক্রোধ প্রকাশ করি, অগ্নি উৎপন্ন করি, সারা ব্রজবাসীদের পুড়ে ছাই করে দেব। মা যশোদা লাঠি নিয়ে বলছে, আচ্ছা, সব ভগবান আমার বাড়িতে জুটেছে, আর কোথাও যাওয়ার জায়গা পাওনি? বেশি বকবক করলে তোমাকেও বাঁধবো। বলরাম তো ভয়ে ওখান থেকে। এখন কৃষ্ণ অসহায়, উদুখলে মা বেঁধে রেখে চলে, কেউ খুলতে পারবে না। এদিক ওদিক তাকিয়ে নজর পড়ল মায়ের উঠোনে যমল অর্জুন, দুটো অর্জুন গাছের প্রতি। কত দিন কত যুগ ধরে নারদ মুনির অভিশাপে তারা বৃক্ষরূপ ধারণ করে মা যশোদার আঙ্গিনায় রয়েছে। সেই উদ্ধার লীলা এখন আলোচনা হবে ভাগবতের দশম স্কন্ধে দশম অধ্যায়, শ্লোক নাম্বার 1। রাজ উবাচ, এবং এই যে সত্যব্রত মুনি লিখিত দামোদর ষ্টকমের 9 নম্বর স্তবক, 7 নম্বর স্তবক। কুবেরাত্মজৌবদ্ধ মূর্তৈব যদ্দৎ তয়ামচিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিম সকাম্যে প্রযচ্ছ নমক্ষে গ্রহমে অস্তি দামোদরেহ। পদকর্তা বলছেন, হে দামোদর, আপনি যেরকম কুবেরের 2 পুত্রকে উদ্ধার করেছিলেন, ঠিক সেইভাবে গৃহানেশ মামগ্য মেধাক্ষ, আমাকে গৃহ শৃঙ্খল রূপ এই
সংসার যাতনা থেকে আমাকে উদ্ধার করো। তো তিনি সেই লীলা ভাগবতে পরিষ্কারভাবে রাজবাচ কথ্যতং ভগবন্নে তয়োচাপস্য কারণম যত্তদ্বিগর্হিতম কর্ম যেন বা দেবর্ষেস্তমঃ। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে পরমারাধ্য মুনিবর, কি কারণে নারদ মুনি নলকুবর ও মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিলেন? তারা এমন কি নিন্দনীয় কাজ করেছিলেন যার ফলে দেবর্ষি নারদও ক্ষুব্ধ হয়েছিলেন? দয়া করে আপনি আমার কাছে তা বর্ণনা করুন। জানতে চাইলেন যে তারা কেন অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। নারদ মুনি তো দয়ার শরীর, কি এমন কাজ করে নারদ মুনির অসন্তোষ করেছিল যাতে তিনি ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিলেন, গাছ হয়ে জন্মাও? শুনতে বড়ই ইচ্ছা করছে, বলুন প্রভু বলুন। তো কালকে আলোচনা করব সেই কুবের পুত্রদের অভিশাপের কাহিনী। আজকে বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা অষ্টম পরিচ্ছেদের কয়েকটি শ্লোক পড়ি। এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরপর 7 অধ্যায় পর্যন্ত পড়েছি। প্রথমে মঙ্গলাচরণ এবং চৈতন্য চরিতামৃতের কি কি তত্ত্ব আলোচনা হবে তার একটা সংক্ষিপ্ত বিবরণী, তারপরে বস্তু নির্দেশ, আশীর্বাদ। মঙ্গলাচরণের 3টে অধ্যায়। প্রথমে প্রণাম, বস্তু নির্দেশ, আশীর্বাদ 1, 2, 3 অধ্যায়। চতুর্থ অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ, পঞ্চম নিত্যানন্দ তত্ত্ব, ষষ্ঠ অদ্বৈত তত্ত্ব, আর সপ্তম পঞ্চতত্ত্ব আখ্যান বর্ণিত, পঞ্চতত্ত্ব নিরূপণ, এবং অষ্টমে কিভাবে চৈতন্য চরিতামৃত লেখা হলো, কিভাবে তার একটা প্রচ্ছদ প্রেক্ষাপট, কি বলে ইংরেজিতে বলে ব্যাকগ্রাউন্ড, যেরকম ভাগবত লেখার ব্যাকগ্রাউন্ড নারদ মুনি ব্যাসদেবের কথোপকথন, চৈতন্য চরিতামৃত লেখার উৎস বা অনুপ্রেরণা। আসুন কয়টা শ্লোক পড়ি। শ্লোক নাম্বার 1। বন্দে চৈতন্য দেবম তম ভগবন্তম যদিচ্ছয়া প্রসভম নত্ততে চিত্রম লেখ রঙ্গে জড়পয়ম। অনুবাদ: হে ভগবান, শ্রী চৈতন্য দেবের ইচ্ছায় আমি মূর্খ জড়বোধ হওয়া সত্ত্বেও হঠাৎ এই গ্রন্থ রচনারূপ নিত্য কার্য আরম্ভ করেছি, তাকে আমি বন্দনা করি। কবিরাজ গোস্বামী, যার কৃপায় আমি এই গ্রন্থটা লিখেছি তাকে প্রণাম জানাই। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ জয় জয়াদ্বৈত আচার্য কৃপাময় জয় জয় গদাধর পণ্ডিত মহাশয় জয় জয় শ্রীবাসাদি যত ভক্তগণ প্রণত হইয়া বন্দ সবার চরণ। সবাইকে দণ্ডবত প্রণাম করছি। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের উপর টিকা দিয়ে লিখলেন যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আদি
পঞ্চতত্ত্ব এবং অন্য সমস্ত ভক্তকে শ্রদ্ধা বা প্রণাম প্রেম নিবেদন করতে পারি। তাই আমরা এই পঞ্চতত্ত্বের কৃপা উপলক্ষে নামে গ্রহণ করার প্রথমেই পঞ্চতত্ত্বের আশীর্বাদ প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখ কবিত্ব করে যা সবার স্মরণে, পঙ্গু গিরি লঙ্ঘে অন্ধ দেখে তার আগনে। সেই পঞ্চতত্ত্বের কৃপায় মুখ কবিতে পরিণত হয়। খোড়া মানুষ পঙ্গু পর্বত লঙ্ঘন করতে পারে, অন্ধ আকাশে সেই অন্ধ আকাশে তারা গুনে দিতে পারে কেবল সেই মহাপ্রভুর কৃপায়। প্রভুপাদ বলছেন সাধারণত 3 ধরনের ভক্ত দেখা যায়, সাধন সিদ্ধ, তারপরে নিত্য সিদ্ধ, আর 3 নম্বর হচ্ছে কৃপা সিদ্ধ। 3টা। সাধন সিদ্ধ বৈদিক নির্দেশ এবং গুরুদেবের নির্দেশে কিভাবে সাধনায় সিদ্ধি লাভ করা যায়, কখনো কৃষ্ণকে বিস্মিত হন না। আর নিত্য সিদ্ধ হচ্ছে তারা নিত্যই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে এক মুহূর্ত ভুলে যান না। আর কৃপা সিদ্ধ হচ্ছে যিনি গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে নিজের জীবনকে সিদ্ধির পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাধন সিদ্ধ নিত্য সিদ্ধর উপরে এতটা প্রাধান্য, কৃপা সিদ্ধ প্রাধান্য প্রদান করেছেন। যে বৈষ্ণব গুরুদেব তারা কৃপা করলেই জীবনে অভীষ্ট পূরণ লাভ করা যায়। সেটাই কবিরাজ গোস্বামী বলছেন, আমি কিভাবে একজন মূর্খ লোক, বোবা বধির, সে কিভাবে চৈতন্য চরিতামৃত লিখলো তার একটা প্রচ্ছদ প্রেক্ষাপট তুলে ধরছি। এসব না মানে যেই পণ্ডিত সকল, তা সবার বিদ্যা পাঠ ভেক কোলাহল। এই যে আমি বলছি গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া জীবনে কোনো কিছু করা যায় না, এটা যারা মানে না, পারমার্থিক শিক্ষাহীন, গুরু কৃপা লাভ করেনি, ভগবানকে দর্শন করতে পারেনি, ভগবানকে চিনতে পারেনি, তাদের যে পাণ্ডিত্য, তাদের যে কোলাহল, ভেক অধ্যাপ বর্তমান প্রভুপাদ লিখছেন বিশ্ববিদ্যালয়ের পারমার্থিক জ্ঞানবিহীন অধ্যাপকগণের বিদ্যালাভ ব্যাঙের কোলাহল ছাড়ার কিছুই না। এইসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তারে নাহি তার গতি। এই পঞ্চতত্ত্বকে যে স্বীকার করে না, সে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। সে জীবনে উন্নতি করতে পারবে না। প্রভুপাদ তাৎপর্যে বললেন, অবশ্যই একজনকে শাস্ত্রের নির্দেশ মেনে চলতে হবে।
কিভাবে আমরা গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারি, পঞ্চতত্ত্বের কৃপা লাভ করতে পারি, গুরু বৈষ্ণব কৃষ্ণ পঞ্চতত্ত্ব তাদের করুণা হলে আমি ভক্তি লাভ করতে পারি। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা? কে নিস্তার পেয়েছে এই জগতে? তাই কবিরাজ গোস্বামীও সেই কথার উপর খুব জোর দিচ্ছেন। গুরু বৈষ্ণব এবং পঞ্চতত্ত্বের কৃপা ভক্তি জগতে একদম বাধ্যবাধকতা। আমি আমার ভক্তি বলে তাদের কৃপা লাভ করব এবং তাদের করুণা সবসময় আমাদের উপরে বর্ষিত হোক। কিন্তু যারা পঞ্চতত্ত্বকে মানে না, ভক্তি করে, তাদের কোনো গতি নেই। উদাহরণ দেওয়া হচ্ছে, পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। জরাসন্ধ জরাসন্ধ বিষ্ণু বৈষ্ণবের পূজা করতেন, শালগ্রাম উপাসনা করতেন। যখন কংসবধ হলো, কংসবধ হওয়ার পরে কংসের দুই স্ত্রী প্রাপ্তি আর অস্তি বাপের বাড়িতে ফিরে গেলেন। স্বামী মারা গেছেন তো, অসহায়। আর সেই জরাসন্ধ, এই কংসের শ্বশুর ছিলেন জরাসন্ধ, তিনি প্রতিজ্ঞা করেই বসলেন, এই কৃষ্ণ বিষ্ণুবংশ পরিবার আমি নির্মূল করে ফেলব। 17 বার এক সৈন্য নিয়ে আসে যুদ্ধ করে কৃষ্ণের বিরুদ্ধে। কৃষ্ণ সমস্ত সৈন্যকে ছত্রভঙ্গ এবং পরাস্ত করে জরাসন্ধকে ছেড়ে দিতেন। আর জরাসন্ধ যখনই যুদ্ধে যেতেন, প্রতিবারই ব্রাহ্মণ বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে, ব্রাহ্মণ বৈষ্ণবদের ডেকে তাদের ভোজন দিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে তারা যেতেন যুদ্ধ করতে। আর ব্রাহ্মণেরা ভোজন পেয়ে, দক্ষিণা পেয়ে, সেবা পেয়ে আশীর্বাদ দিতেন, বিজয়ী ভব। প্রতিবারে বিজয়ী, আর প্রতিবারে হেরে ফিরতেন। শেষবার 18 বারের যুদ্ধেও সেম, ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে উত্তম ভোজন দক্ষিণা সব কিছু দিয়েছেন। কিন্তু যেই ব্রাহ্মণেরা আশীর্বাদ করেছেন বিজয়ী ভব, সঙ্গে সঙ্গে জরাসন্ধ বলে, এই হলের গেট বন্ধ করো। প্রতিবারে এই ব্রাহ্মণ বৈষ্ণবরা আমাকে আশীর্বাদ দেন বিজয়ী ভব, আর 17 বার আমি হেরে ফিরেছি। এবারে যদি আমি হেরে ফিরি, যদি আমার পরাজয় হয়, সব ব্রাহ্মণ বৈষ্ণবদের মৃত্যুদণ্ড, গলা কাটব। এতদিন তো সেবা পেয়ে আনন্দ পেয়েছিলাম, এখন তো আমাদের গলা কাটা যাবে, কি হবে? জরাসন্ধ বন্দি রেখে, দরজার ভিতরে বন্দি করে রেখে তিনি যুদ্ধে গেলেন। এদিকে ব্রাহ্মণদের আরাধ্য দেবতা নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দের শরণাগত, গোবিন্দকে ডাকছে, কি হবে? তখন ব্রাহ্মণের প্রতি করুণা পরবশ হয়ে ভগবান কিছু ব্যবস্থা করলেন।
ব্রাহ্মণগণ বললেন, প্রভু আমাদের তো আজকে মৃত্যু, তা আবার রাজার হাতে। আপনি যদি কিছু না ব্যবস্থা করেন তাহলে তো আমাদের আর কোনো গতি নেই। ভগবান বলেন, ঠিক আছে। ভগবান কি করলেন, 18 বারের বেলায় যুদ্ধ না করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলেন। যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছিলেন, সেই জন্য কৃষ্ণের আরেক নাম হচ্ছে রণছোর। ব্রাহ্মণদেরকে ছেড়ে দেওয়া হলো। কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি মানি, চৈতন্য মানিলে তৈছে দৈত্য তারে জানি। ভজন পূজন করছেন, চৈতন্য মহাপ্রভুকে মানে না, সে একটা দৈত্য, জরাসন্ধের মতো দৈত্য। উদাহরণ দিয়ে বললেন, জরাসন্ধের মতো, যারা মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর অবদান কে স্বীকার করেন না বা অমান্য করেন। চৈতন্য মহাপ্রভু জগতের জন্য কি দিয়ে গেছেন। হ্যাঁ, বলে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য লীলাটা বুঝার মতো, তার যে দয়া, তার যে করুণা লোকে জানে না তো। তার চৈতন্য চরিতামৃত পড়তে হবে, বা চৈতন্য মহাপ্রভু সঙ্গে আলোচনা। চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে 3টা বই আপনাকে অবশ্যই পড়তে হবে। চৈতন্য মহাপ্রভু বাল্যলীলা বিশেষভাবে বর্ণিত হয়েছে চৈতন্য ভাগবতে। আমরা ভীষ্ম পঞ্চকে প্রায় 5 দিন ব্যাপী চৈতন্য ভাগবত আলোচনা হবে, আপনারা লাইভে শুনতে পারবেন, বা যারা মায়াপুরে এসে ভীষ্ম পঞ্চক ব্রত করবেন তারা শুনবেন। তো বাল্যলীলা চৈতন্য ভাগবতে এবং চৈতন্য চরিতামৃতে শেষ লীলা, মানে সন্ন্যাস গ্রহণের পরে পুরী, দক্ষিণ ভারত ভ্রমণ, বৃন্দাবন ভ্রমণ, সনাতন গোস্বামীকে শিক্ষা, রূপ গোস্বামীকে শিক্ষা, এইসব প্যাকেজ চৈতন্য চরিতামৃতে। আর চৈতন্য মঙ্গল বলে আরেকটি গ্রন্থ, যেটা প্রসিদ্ধ হচ্ছে মহাপুর। এই শেষ লীলা আদি লীলা নয়, তার পূর্বে মহাপ্রভু আসার যে পরিকল্পনা, বিভিন্ন কাহিনী গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি জগতে আবির্ভূত হচ্ছেন। তাই ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, বলরাম হইল নিতা, সেই প্রসঙ্গ আমরা পড়ছি। চৈতন্য মহাপ্রভুকে যখন সবাই কবিরাজ গোস্বামী এখানে সেটাই জোর দিচ্ছেন, মরে না মানিলে সব লোক হবে নাশ, ইথি লাগি কৃপার্দ প্রভু করিল সন্ন্যাস। মহাপ্রভু চিন্তা করলেন, আরে আমাকে এতটাই অবহেলা করছে এরা। মহাপ্রভু ব্যাকরণ পড়াতেন আর কৃষ্ণ নাম কীর্তন করতেন। একদিন ভাবাবেগে গোপী 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 বলে তিনি বিরহ অনুভব করছেন। সে সময় একজন লোক বলছে, হ্যাঁ গোপী গোপী না, কৃষ্ণ কৃষ্ণ বলুন। মহাপ্রভু দেখলেন আমাকে তো সম্মান করছে না, তাই মহাপ্রভু বললেন আমি সন্ন্যাস গ্রহণ করবো। সন্ন্যাসীকে সবাই সম্মান করে। তাই কৃপার্দ দয়ার্দ প্রভু করিলে সন্ন্যাস। তো আজকে তো সময় প্রায় অতিক্রান্ত, 10 শ্লোক পর্যন্ত পড়লাম। কালকে ভাগবতম পড়ব, আবার পরের বৃহস্পতিবার আমরা চৈতন্য সুধামাধুরী আনব। তো আমার অনুরোধ, বইটা হাতে নিয়ে বসবেন। আমি পড়ছি, তাহলে চৈতন্য চরিতামৃতেও পড়া হয়ে যাবে। আর যদি গীতা কোর্স বা ভক্তিশাস্ত্রী কোর্স করেন, সেখানে তো বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে।
তো যাই হোক, আজকে এইখানে রাখবো। কালকে ভাগবতম, পরশুদিন ভাগবতম, তারপরে টকশো, বিশেষ টকশো ভীষ্ম পঞ্চক ব্রত মাহাত্ম আলোচনা হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি। আমরা ভাগবতমের সেই কুবেরাত্ম যৌবদ্ধ সেটাই আমরা আলোচনা করব কালকের ক্লাসে এবং ভাগবতম ক্লাস। শুভরাত্রি। আমরা আজকে রয়েছে এগরাতে, আজকে 7 মাইল এবং এগরা দুটো প্রোগ্রাম করলাম। কালকে কন্টাই কাঁথিতে প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রাম করেই রাত্রে আবার পুরী যাব 2 দিনের জন্য। একটা বড় গ্রুপ সুরাট থেকে আসে। এর আগের গ্রুপটা ছিল ম্যাঙ্গলোর ওই সাইডে, কর্ণাটক এরিয়ায়। তো এই গ্রুপটা আসছে একদম পুরী থেকে, সুরাট থেকে পুরীতে। তো আমরা 2 দিনের জন্য, মানে কালকে 24 না, কালকে 24-এ উঠবো, 25-26 থেকে 26-এ আবার ব্যাক করে কলকাতা এরিয়ায় ঢুকবো। 27 তারিখ থেকে 27-29 তারিখ 4 দিন কলকাতা করে নদিয়া জেলাতে 31-1-2 তারপরে ভীষ্ম পঞ্চক শুরু। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।